৩০০ বছরের রথ, নারায়ণশিলার যাত্রা। শিবপুরে আজও হৃদয় বাজে ইতিহাসের ঘুণধুরা রথচক্রের শব্দ। শিবপুর মন্দিরতলা আজকের ব্যস্ত হাওড়া শহরে কোলাহলেও এখানকার এক টুকরো গলি যেন ধরে রেখেছে শতাব্দীর স্মৃতি। ৩৫টা রামমোহন মুখার্জি লেন, এই ঠিকানাটাই শিবপুরের মানুষ চেনেন এক নামে, রথবাড়ি। একদিন এই নাম পায়নি এই বাড়ি, ৩ শতাব্দী ধরে বয়ে আসছে এক রথযাত্রার কাহিনী, যার কেন্দ্রবিন্দুতে আছেন কুলদেবতা নারায়ণশিলা। জগন্নাথ নয়, এই রথে ওঠেন শিবপুরের চট্টোপাধ্যায় পরিবারের নারায়ণশিলা। এ এক নিজস্ব ঐতিহ্য, এক নিজস্ব গর্ব। গোকুলকৃষ্ণ ও রাখালকৃষ্ণ চট্টোপাধ্যায় এই 2 ভাই মিলে শুরু করেছিলেন এই রথ উৎসব। তখন হাওড়া শহর ছিল অনেকটা গ্রাম্য, নিস্তরঙ্গ, কিন্তু আষাঢ়ের রথযাত্রার সময়ে শিবপুর হতো আলোকোজ্জ্বল। বংশের উত্তরপুরুষ অনঙ্গজিৎ চট্টোপাধ্যায় বলেন, রথের দিন থেকে উল্টো রথ অবধি 9 দিনই বাড়িতে চলত নিরবিচ্ছিন্ন রান্না ও খাওয়া দাওয়া। আশপাশের পাড়ার মানুষ আর বাড়ির আত্মীয় স্বজন সবাই একসঙ্গে মিলিত হতেন, যেন উৎসব নয়, একটা জীবনধারা। সে সময়ে এই উৎসবের আকর্ষণ ছিল যাত্রাপালা, পুতুল নাচ, নাটক, আরও অনেক কিছু। এমনকি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পর্যন্ত এই রথ উৎসবে পা রেখেছিলেন, এমনটাই জানাচ্ছেন বংশের সদস্যরা। রথ টানার একটা নির্দিষ্ট পরম্পরা আছে। দেবাশিস চট্টোপাধ্যায় জানান, রথের দিন সকালেই বাড়ির মহিলারা পুজোর কাজে হাত লাগান। তারাই প্রথম রথের রশি ধরেন। তারপর বিকেলে কুলদেবতা নারায়ণশিলা ওঠেন সেই রথে। গ্রামের মানুষ ও প্রশাসনের সহায়তায় ট্রাম ডিপোর ঘড়িওয়ালা মাঠ পর্যন্ত নিয়ে যাওয়া হয় রথকে। উল্টো রথেও একই নিয়মে ফেরত আনা হয়। যদিও সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে বহু কিছু, এখন আর নেই আগেকার মতো বিপুল জনসমাগম বা সংস্কৃতির জৌলুস। অনেক বংশধরই এখন দেশের বা রাজ্যের বাইরে কর্মসূত্রে, কিন্তু যারা রয়ে গেছেন তারা প্রাণ দিয়ে আগলে রেখেছেন ঐতিহ্য। আজও সেই রথ গড়াই হৃদয়ের চাকা ঘোরে। একসময় শ্রদ্ধা, পরম্পরা আর পারিবারিক ঐক্যের নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকে সেই কাঠের রথ। ট্রাস্টি পরিচালিত মন্দিরের প্রতিদিনের পূজা, জন্মাষ্টমী, শিবরাত্রি পালনের জন্য পূর্বপুরুষেরা রেখে গিয়েছেন অর্থের বন্দোবস্ত। রথের দিনটা তাই শুধু এক ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এ এক আত্মপরিচয়ের খোঁজ, পরিবারে ফিরে আসার টান এবং অতীতকে আগামীতে বাঁচিয়ে রাখার দৃঢ় সংকল্প। রথবাড়ির সেই ৩০০ বছরের কাহিনী যেন বলে, ঐতিহ্য শুধু রক্ষা নয়, তা প্রতিদিন হৃদয়ে ধারণ করার নাম। আপনাদের এই রথে অনেকটা পুরনো রথ, রথে জগন্নাথ বসেন? জগন্নাথ দেব বসেন না, নারায়ণ বসেন। আমাদের এই রথটা নারায়ণের রথ, এবং নারায়ণকে নিয়েই আমাদের সকালবেলা নিত্য পুজো যেটা হয় আর কি, মন্দিরে, শিব মন্দির আমাদের ভেতরে দেখে এসছেন, ওইখানে আমাদের নারায়ণ আসেন এবং নারায়ণের সকালবেলা পুজো হয়। তখন রথের টানটা হয়, ফার্স্ট টান, তখন বাড়ির মেয়েরাই, এই বাড়ির বউ যত আছে তার টানটা হয়ে যায়। পাড়ার সমস্ত লোকজন থাকেন, টান হয়ে যায়। তারপর পুজো সমাপ্ত, বিকাল 3টের সময় প্রশাসনিকভাবে আমাদের থানা থেকে ফোর্স আসে, তখন আমাদের লোকাল লোক সম্মিলিত হয়ে রথটাকে নিয়ে যাওয়া হয়। আমাদের এই ঘড়িওয়ালা মাঠ আমাদের শিবপুর ট্রাম ডিপোর কাছাকাছি একটি আছে, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে টানা উল্টো রথ অবধি থাকে। আবার উল্টো রথের পর ওখান থেকে আবার নির্দিষ্ট জায়গায় এখানে চলে আসে। এই যে পুরনো নিয়মে কি এখনো চলে আসছে? সেই পুরনো নিয়ম এখনো চলে আসছে, খালি এখন এই যাত্রা থিয়েটার যে ব্যাপারটা হতো সেটা হয়তো হয় না, কারণ অনঙ্গজিৎ চট্টোপাধ্যায় যে, ও আমার হচ্ছে ভাইপো, তাই ও আর আমি দেবাশিস চট্টোপাধ্যায় এই দুজনে মিলেই যতটা পারি করি। প্র্যাকটিক্যালি আমাদের লোক থাকা সত্ত্বেও, কেউ বা লন্ডন থাকে, কেউ বা আমেরিকায় থাকে, কেউ বা বিভিন্ন জায়গায় আমাদের দেশের মধ্যে থাকে, তারা সব আসতে পারে না, সুযোগ পায় না। ধরে রাখতে গেলে আমাদের দুজনের আসে, মানে হ্যাঁ, সেদিন একটা যোগাযোগের ক্ষেত্রে একদম যোগাযোগের ক্ষেত্র আছে। আপনাদের এই বংশের আর কি কোনো রকম রথ ছাড়া আর আমাদের মন্দিরের পুজো হয়, জন্মাষ্টমী হয়, শিবরাত্রি হয়, এই দুটো এই আমাদের মন্দিরে। এগুলো কি ট্রাস্ট থেকেই সব? এটা সবটাই ট্রাস্ট থেকে হয়, খরচ থেকেই চলে। খরচ থেকেই চলে। যতদিন পারবেন চালিয়ে যাবো, চেষ্টা করে যাবো। অনঙ্গজিৎ চট্টোপাধ্যায় আর দেবাশিস চট্টোপাধ্যায় মিলে যতটুকু পারবো আর কি করবো। আপনার নাম?
দেবাশিস চট্টোপাধ্যায়, স্বর্গীয় গোকুলকৃষ্ণ চট্টোপাধ্যায়ের পুত্র সনাতন চট্টোপাধ্যায়ের সন্তান আমি। এই গ্রামেরই বাসিন্দা? হ্যাঁ, আমি এখানকারই বাসিন্দা, আমি পাশেই থাকি। ছোটবেলা থেকে আমি ছোটবেলা থেকে রথ দেখে আসছি, বিশাল বড় ধুম হতো, আমার বাবার মুখেও শোনা ছিল। আর এখনো এই দাদারা অনঙ্গিন চ্যাটার্জি যে আছে, সেও এই রথটার দাদা দেবুদা বাবুদা বলি, উনিও দুজন মিলেই এরা রথটা চালিয়ে নিয়ে আসছে। এখন এই যে রথ এতদিন ধরে চলে আসছে, সেটা লাগে পাড়াতে? পাড়ার তো মানে দুর্দান্ত লাগে, তো বলার কোনো নেই। পাড়ায় ছোট থেকে বড় সবাই মিলে এসে রথ টানা হয়, সকাল থেকে আনন্দ হয়। এই 7টা দিন ধরে আমরা বিশাল আনন্দ করি। সকাল থেকে রথ ধোয়া, এ করা সে করা, চান করানো, রথ দড়ি পরানো, এটা বিশাল একটা মানে বিশাল আনন্দের জিনিস। এটা আমরা প্রতি বছরই এটা করে আসছি, যত বছর ধরে আমরা সব পাড়া সকলেই থাকে, ছোট বড় সবাই থাকে এখানে। বিকাল হলে রথটা এই আমি 3:30 4টে থেকে রথ আমরা বেরিয়ে যাই। কোনো দিকে তারা কোনোদিন মানে এই যে কোনো জিনিস কিনতে হবে এর জন্য কোনো তারা পিছু পা হয় না। সবসময় অরঙ্গিচারী আর দেবুদা আছে, তারা দুজন মিলে সবসময় করে। তাদের বাড়ির রথ হলো তার হ্যাঁ একদম এক জায়গা হয়ে সবাই হয়। আর শিব মন্দিরে এখানে পুজো হয়, নিত্য পুজো প্রতিবারই হয়। ও এখানে সকাল থেকে নিত্য পুজো চান ফান হয়ে যে রথ টানা সব হয় এখানে সকাল থেকেই দেখবেন একদম 7টা 8টা থেকে একদম আনন্দ এখানে সবাই। একদম বিকালবেলা আবার 4টে 5টার সময় রথ বেরিয়ে রাত যায় ঘুরতে গিয়ে আবার সেই জায়গায় যে ফুলতলাতে গেছে। আপনার নাম? আমার নাম সমর ঘোষ, প্রতিবেশী। পুত্র অজিত নারায়ণ চট্টোপাধ্যায় এবং তার পুত্র মধ্যম পুত্র ছিলেন স্বর্গীয় অংশুকুমার চট্টোপাধ্যায়। ওনার কনিষ্ঠ সন্তান হচ্ছি আমি এবং আমার এক দিদি আছেন ডাক্তার দেবযানী চট্টোপাধ্যায়, দেবযানী দে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।